আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, দরুদ ও সালাম নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। ব্রাদার ইসলাম, থাম্বনেলে তো দেখেছেন কি যে সূরা পাঠ করলে পরে সূরা পাঠ করে শুলে পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার ঘরের মধ্যে আল্লাহর ফারিস্তা পাহারা দিবে। তো সুবহানাল্লাহ, সেই সূরার বিষয়ে আজকে কিছু বলবো যে কোন সূরা পাঠ করলে পরে, কোন সূরা পাঠ করে শুলে পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফারিস্তা আপনার ঘরে পাহারা দিবে। আজকে ইনশাআল্লাহ বলবো, 2 মিনিট ভিডিও দেখুন, ইনশাআল্লাহ আপনি লাভবান হবেন। দেখুন, আজকে মুসলমানের ছেলে হয়ে আমরা যখন ঘুমেতে যাই, বিছানার মধ্যে যাই, তো হারাম নাজায়েজ তরিকার মধ্যে যাই। কানের মধ্যে হেডফোন লাগিয়ে আপনার গান বাজনা শুনে ইত্যাদি শুনতে শুনতে ঘুম চলে আসে। সুবহানাল্লাহ, সেভাবে যদি আপনার মৃত্যু হয়ে যায় তো আপনি চিন্তা করুন কি আপনার মৃত্যুটা কিভাবে একটা হারাম তরিকাতে নাজায়েজভাবে আপনার হলো। অতএব যে সূরা কথা আমি বলবো সেই সূরা পাঠ করে শুবেন, ইনশাআল্লাহ আপনার বাড়িতে আল্লাহর ফারিস্তারা পাহারা দিবে। আপনি যদি ইন্তেকাল করেন তো আপনার কি হবে, আপনি সেটি নিজে একটু চিন্তা করুন। তো বেরাদার ইসলাম, ভালোভাবে শুনুন, সেই সূরা অন্য কিছু নয়, সেই সূরা হচ্ছে আয়াতুল কুরসি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সূরা হচ্ছে আয়াতুল কুরসি। অনেকে জানি, অনেকে জানি না, কিন্তু আজকে বলবো যিনারা না জানেন আপনারা মুখস্থ করার চেষ্টা করুন, কেননা এই হাদিসে পাক আছে, ভালোভাবে শুনবেন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বলেন, আবু হুরায়রা, তোমাকে আমি জাকাতের মালের পাহারাদার বানালাম। কিছু জাকাতের মাল নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে তিনি পাহারাদার বানালেন। তো সুবহানাল্লাহ, প্রথম রাতে হযরত আবু হুরায়রা তিনি পাহারাদারি করতে আছেন। তো একজন এসে ওই জাকাতের মালকে নিয়ে ঝোলার মধ্যে ভরতে আছে, থলির মধ্যে ভরতে আছে। হযরত আবু হুরায়রা তিনি তাকে খপ করে ধরে নিয়েছেন, বলতে আছে, ভাই কি ব্যাপার, তুমি এই মাল কেন ভরছো? তো সেই বান্দা বলতে আছে কি, হুজুর, আমার বাড়ির মধ্যে ছোট ছোট বাচ্চা আছে, খেতে পায় না, 2 দিন ধরে খেতে পায়নি। হযরত আবু হুরায়রা তিনি সুবহানাল্লাহ ছেড়ে দিলেন। সেই দিন সকাল হয়ে গেল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি সেই বান্দাকে রাতে যে এসেছিল চুরি করার নিয়তে সে বান্দাকে ছেড়ে দিয়েছো? সুবহানাল্লাহ, নবীর কতটা পাওয়ার ছিল চিন্তা করুন। তো হযরত আবু হুরায়রা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সে এসেছিল কিন্তু তার বাড়িতে ছোট ছোট বাচ্চা ছেলে খেতে পায় না, ওই জন্য ইয়া রাসূলুল্লাহ সে দুটো নেওয়ার জন্য এসেছিলাম, তাকে ছেড়ে দিয়েছি ময়া করে। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। দ্বিতীয় দিন আবার রাতের বেলাতে হযরত আবু হুরায়রা তিনি পাহারাদারি করতে আছেন। আবার সেই বান্দা কিন্তু আসার পরে ওই জাকাতের মালকে ঝোলার মধ্যে ভরতে আছে। হযরত আবু হুরায়রা তারপরের দিন তাকে আবার খপ করে ধরেছে, বলতে আছে, ভাই কি ব্যাপার, কালকেতে তুমি এসেছিলে কিন্তু আজকে আবার কেন এসেছো? হযরত আবু হুরায়রাকে বলেন কি, হুজুর, আমার বাড়ির মধ্যে ছোট ছোট ছেলে আছে, কালকে নিয়ে গেছিলাম কিন্তু ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি, পেট ভরেনি, আজকে ছেড়ে দেন, আর কোনো দিন আসবো না। সেই দিন হযরত আবু হুরায়রা তিনি তাকে ছেড়ে দিলেন। আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, আজকেও ছেড়ে দিয়েছো? তা হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা ছোট ছোট বাচ্চা ছেলে, তাদের জন্য কিছু নেওয়ার জন্য এসেছিল, ইয়া রাসূলুল্লাহ, মায়া করে ছেড়ে দিয়েছি। তৃতীয় দিনকার রাতে, ভালোভাবে শুনবেন, তৃতীয় দিনকার রাতে আবার ওই বান্দা কিন্তু ওই ঝোলাতে ওই জাকাতের মালকে কিন্তু ভরতে আসে। হযরত আবু হুরায়রা চিন্তা করলেন কি আজকে ধরে নিব, আজকে আর ছাড়বো না। সে বান্দাকে খপ করে তাকে ধরে নিয়েছে, আজ তোমাকে ছাড়া যাবে না, প্রতিদিন তুমি এরকম করছো। তো সুবহানাল্লাহ, সেই দিনে যেমন না ধরেছে, তো সে বলতে আছে কি, ওগো আল্লাহর নবী সাহাবী, শোনো, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও তো তোমাকে এমন একটা আমি জিনিস শিখিয়ে দিব, কালিমা শিখিয়ে দিব, যেটা পাঠ করলে পরে তোমাকে এখানে পাহারাদারি করতে হবে না, পাহারা দিতে হবে না, আল্লাহর ফারিস্তা পাহারা দিবে। সুবহানাল্লাহ। তো সে বলতে আছে, শোনো, সেই সূরা হলো আয়াতুল কুরসি। অতএব যদি আয়াতুল কুরসি আবু হুরায়রা আপনি পাঠ করেন তো আপনাকে এখানে পাহারা দিতে হবে না, আল্লাহর ফারিস্তারা পাহারা দিবে। সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামাইন, তাকে হযরত আবু হুরায়রা আবার ছেড়ে দিলেন। সকাল হয়ে গেল,
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, আবু হুরায়রা আজকেও তাকে তুমি ছেড়ে দিয়েছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে। কি জিনিস? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলেছে কি আয়াতুল কুরসি যদি পাঠ করা হয় তা আমাকে এখানে পাহারা দিতে হবে না, আল্লাহর ফারিস্তারা পাহারা দিবে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কি সেটা হচ্ছে 100% ঠিক কথা। আয়াতুল কুরসি পাঠ করে নেয় যদি, তো আল্লাহর ফারিস্তারা পাহারা দিবে। অতএব সে ঠিকই বলেছে, কিন্তু আসলে কে ছিল জানো? সে ছিল শয়তান। প্রতিদিন সেখানে আসতো, কিন্তু আজকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে হক কথা, সঠিক কথা। অতএব এখান থেকে শিক্ষা পাওয়া গেল যে আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করে শুয়ে যান, আপনার ঘরের মধ্যে আল্লাহর ফারিস্তা পাহারা দিবে। অতএব শুবার সময় আয়াতুল কুরসি পাঠ করে শোন, হারাম নাজাইজ থেকে দূরে থাকুন। আল্লাহ পাক যেন আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন।